আর এবার আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে এসআইটি গঠন রাজ্যের। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সময় আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগ। 2021 থেকে আরজিকরে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে, তদন্তে এসআইটি গঠন রাজ্যের। তদন্তে আইজি পদমর্যাদার অফিসার প্রণব কুমারের নেতৃত্বে 4 সদস্যের এসআইটি গঠন। 4 সদস্যের এই এসআইটি গঠন করল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই সূত্রে দাবি, সন্দীপ ঘোষের বক্তব্যে তারা সন্তুষ্ট নয়। প্রাক্তন অধ্যক্ষ তথ্য গোপন করতে চাইছেন, এমনটাই দাবি সিবিআই। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার পরপর 4 দিন লাগাতার আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই সূত্রে দাবি, সন্দীপ ঘোষের বক্তব্যে সন্তুষ্ট নয় তারা। সিবিআই সূত্রে দাবি, আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ তথ্য গোপন করতে চাইছেন। তার বয়ানের সঙ্গে সাক্ষীদের বয়ানে বিস্তর অমিল রয়েছে। সিবিআই সূত্রে আরও দাবি, একাধিক ক্ষেত্রে নিজের বয়ানও বারবার বদল করছেন সন্দীপ ঘোষ। সিবিআই সূত্রে দাবি, আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে মৃতের পরিবারের সদস্যরা যে বক্তব্য রেখেছেন তার প্রেক্ষিতে সন্দীপ ঘোষ দাবি করছেন তিনি কিছুই লুকোননি। তদন্তকারীদের দাবি, শুক্রবার সকালে ঘটনা জানার অন্তত আধ ঘন্টা পর পুলিশকে জানানো হয়। সূত্রের দাবি, সিবিআই জানতে চায় এই সময়ে কি কাউকে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ। সিবিআই সূত্রে দাবি, ডেটা খরচ হয়েছে অথচ একাধিক ফোন কলের হিসেব মিলছে না। তদন্তকারীরা জানতে চাইছেন তাহলে কি পরে সেই তথ্য মোবাইল ফোন থেকে মুছেছিলেন সন্দীপ ঘোষ। শুক্রবার 10 ঘন্টা, শনিবার 13 ঘন্টা, তৃতীয় দিন 14 ঘন্টা, 3 দিনে মোট 37 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার সকাল 10:27 ফের সিজিও কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ। সিবিআই সূত্রে দাবি, তার কাছে জানতে চাওয়া হয় শুক্রবার তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা জানার পর কাদের জানিয়েছিলেন তিনি। এই প্রশ্নও করা হয়, নিজে কেন থানায় অভিযোগ দায়ের করলেন না। তরুণী চিকিৎসকের পরিবারের অভিযোগ, কখনো তাদের মেয়ে অসুস্থ বলে জানানো হয়েছিল, কখনো আত্মঘাতী বলে জানানো হয়েছিল। এমনকি মেয়ের মৃতদেহ দেখতে না দিয়ে 3 ঘন্টা বসিয়ে রাখারও অভিযোগ তোলেন নিহত চিকিৎসকের মা-বাবা। সিবিআই সূত্রে দাবি, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে জানতে চাওয়া হয় এ বিষয়ে তিনি জানতেন কিনা, জানলে কি পদক্ষেপ নিয়েছিলেন। এদিকে রাজ্য জুড়ে তোলপাড়ের মধ্যেই আরজিকর মেডিকেল সংক্রান্ত তথ্য দিতে সিবিআই দফতরে হাজির হন কুণাল ঘোষ। জুনিয়র চিকিৎসকদের দেওয়া তথ্য সিবিআইকে দিতেই সিজিওতে এসেছেন বলে দাবি করেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক। তাদের কিছু বক্তব্য, তাদের কিছু নথি তারা দিয়েছিলেন, যে তাদের বক্তব্য ছিল আমাদের তো সিবিআই ডাকবে না, ফলে বা কেন্দ্রীয় এজেন্সি তো ফলে, কারণ আমরা এসবের আমরা জড়িত নই, কিন্তু আমাদেরও কিছু বক্তব্য আছে, আমরাও তদন্তে কন্ট্রিবিউট করতে চাই। তাদের কিছু অতীত অভিজ্ঞতা, তাদের কিছু বক্তব্য, তাদের অনুরোধ ছিল ন্যায় বিচারের স্বার্থে যদি আমি যখন আসব সেটা যেন আমি এজেন্সিদের হাতে দিয়ে যাই। তারা যেগুলি আমায় দিয়েছিলেন সেগুলি যদি তদন্তের স্বার্থে তদন্তের কাজে লাগে, সেই কারণে আমি কনসার্ন এজেন্সির কাছে দিয়ে গেছি। কুণাল ঘোষ পরিকল্পিতভাবে ওখানে গেছেন, কারণ নির্দেশে ওখানে গেছেন। একা ব্যক্তিগত ইচ্ছায় তো কুণাল ঘোষ চলে যেতে পারেন না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি একটা দায়িত্বে আছেন। কুণাল ঘোষকে পাঠানো হয়েছিল পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য। তিনি সেই চেষ্টায় সেখানে গিয়েছিলেন, গিয়ে ফিরে এসেছেন। এদিন সিজিও কমপ্লেক্সে 4 জন মেডিকেল স্টুডেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়। কালকে কি আবারও ডেকেছে? কালকে ডেকেছে আবারও? আবির দত্ত, প্রকাশ সিনহা, দীপক ঘোষ, এবিপি আনন্দ।